আপনি জানেন যে ইসলামী ব্যাংক নিয়ে যে আলোচনা সংসদে হয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইসলামী ব্যাংকের ফান্ড ব্যবহার করে রাজনীতি করা এবং ভোট ব্যাংক তৈরি করা, সেই অভিযোগগুলো সামনে এসেছে। আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা জামাতকে দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাংক লুটের যে অভিযোগটা আছে, লুটেরার যে অর্থনীতি ছিল সেটার বিষয়ে অনেক কথা বলতে, কিন্তু সুযোগ পেয়ে যখন তারা ক্ষমতার অংশীদার হলো তখন কি আসলে সেই একই প্রবণতা তাদের মধ্যেও চলে এসেছিল কিনা? আমি বলি, আমি ইসলামী ব্যাংকটা দেখে আসছি 1986 থেকে এজ এ জার্নালিস্ট। তারপর দেখে আসছি একজন ব্যবসায়ী হিসেবে। এরপর দেখেছি ইসলামী ব্যাংকটা যখন ট্রান্সফর্ম হয়, তারপর সেটা যখন আওয়ামী লীগ অকুপাই করে, এই টোটাল প্রক্রিয়ার সঙ্গে একদম হাতে কলমে দেখার সুযোগ হয়েছে। অর্থাৎ এস আলমের কাছে কিভাবে মালিকানা এলো, তার আগে কিভাবে এটা ফর্ম হলো, কিভাবে এটা ন্যারেটিভ তৈরি করা হলো, পুরো জিনিসটা। এবং সরি টু সে, 80 থেকে এই পর্যন্ত যদি বলেন ইসলামী ব্যাংক সম্পর্কে আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এটা জামাতের আমির সাহেবেরও নেই, আর সালাউদ্দিন সাহেবের তো প্রশ্নই আসে না। আমি একবার 86 থেকে এবং ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় মুখস্থ বলে দিতে পারি। প্রথম যেটা হলো যে সামহাও ইসলামী ব্যাংক, জামাত মাইন্ডেড লোক, তাদের কোনো শেয়ার নাই, কিছু নাই, কিন্তু বিদেশ থেকে ফান্ড আনা, এই ব্যাংকটা প্রতিষ্ঠা করা এবং তাদের নেতাকর্মীদেরকে মাধ্যমে এই ব্যাংকটা পরিচালনা করা এবং টাকা নেওয়া বলেন, চালনা করেন, যা কিছু বলেন, যত অভিযোগ বলেন, সত্য ধরে নিলেও এই ব্যাংকটাকে এই পর্যায়ে নিয়েছে জামাত এবং তাদের ম্যানেজমেন্ট, স্পেশালি শাহ আব্দুল হান্নান সাহেবের নেতৃত্বে। এই ব্যাংকের যে সিএসআর এবং বিশেষ করে ইসলামী ব্যাংক হাসপাতাল, এটার যে গুরুত্ব, এটা যারা এখানে সার্ভিস নিয়েছেন বিফোর আওয়ামী লীগ তারা বলতে পারবেন। আওয়ামী লীগ জমানাতে কি হলো? আওয়ামী লীগ জমানাতে আবুল বারাকাতের মতো একজন, আমি বলবো যে ওয়ান অফ দ্য আপাদমস্ত করাপ্টেড, ইন্টেলেকচুয়াল করাপ্টেড ম্যান, সে একটা তথ্য বের করলো যে বাংলাদেশে যারা এই জঙ্গিবাদী অর্থনীতি, ইসলামিস্ট রাজনীতি, এই মিলিয়ে এরা 30,000 কোটি টাকার টার্ন ওভার তারা করে। এবং তারা ইন্ডিকেট করলো যে অনেক আগের থেকে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা আসার আগের থেকেই, যে এই 30,000 কোটি টাকার অর্থনীতি যারা মূলত জঙ্গিবাদ ফান্ড করছে। এগুলো করে এই ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে শুরু করে অন্য যে সমস্ত আল রাজি ফাউন্ডেশন যা কিছু আছে, সবগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগকে রীতিমতো খেপিয়ে তুলল। এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে একটা পাগলা ডিজি আসলো, শামীম মোহাম্মদ আফজাল, হি ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ফলে এই টোটাল প্রক্রিয়াটা শামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে হয়েছে, যেহেতু সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। এবং আজকে মোশাররফ ভাই এখানে আছেন, ধর্মমন্ত্রী ছিলেন আমাদের পটুয়াখালীর, মানে শাহজাহান মিয়া সাহেব।